অমর একুশেতে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণের প্রত্যয়। একুশের চেতনায় গণতন্ত্র ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার বিএনপি, সংস্কারের নতুন নতুন গল্প না শোনানোর পরামর্শ। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়ে গেছে 2টি সমিল, 20টি গ্যারেজ, ওয়ার্কশপ। কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অমর একুশের প্রথম প্রহর থেকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বসাধারণের ঢল নামে। বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে জাতি। একুশের চেতনায় দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় রাজনীতি সংশ্লিষ্টদের। লিটন খানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ফুলে ফুলে ছেয়ে গেছে শহীদ মিনার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলা ভাষাভাষীর আবেগের কেন্দ্রভূমি এই শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাই শহীদ মিনারে লাখো মানুষের ঢল। মঞ্চে বিভিন্ন সংগঠনের নাম ঘোষণার ফাঁকে ফাঁকে মাইকে বেজে উঠছে সেই অমর সুর। সালাম, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বেদিতে ফুল নিবেদন করেন শিশু, বৃদ্ধ, পরিবার সহ সকল শ্রেণী পেশার মানুষ। বাংলাদেশের মানুষেরাই তার মাতৃভাষার জন্য জীবন দিয়েছে। ঘুরছি, অনেক মজা লাগছে আমার। ঘুরেছি, শহীদ মিনার দেখেছি। ছোটবেলা থেকে আসলে বইয়ে সব জায়গায় পড়তে পড়তে আসলে বড় হতে এখানে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আজ 24 পর্যন্ত আমরা ছাত্ররাই আসছি দেশের আন্দোলন সংগ্রামে বারবার। শিশুরাও যেন জানে আজকের দিনের মাহাত্ম্যটা কি, আমাদের যারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের সাথে পরিচয় করে দেওয়ার জন্য। খুবই কেউ অস্থির হচ্ছে না বা এলোমেলো করার চেষ্টা করছে না, সুন্দরভাবে বিষয়টাকে মেনটেন করা হচ্ছে। আমার ভালো লাগছে। মায়ের ভাষার প্রতি যে সম্মান, সেই সম্মান দেখিয়ে এখানে স্বতঃস্ফূর্তভাবে জনতার ঢল নেমেছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে তরুণ প্রজন্মের বিভিন্ন রাজনৈতিক অঙ্গনের নেতারা। ভাষা শহীদদের অনুপ্রেরণায় দেশ ও জাতিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন কেউ কেউ। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল করে বা পঙ্গু করে রাখা হয়েছে। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরাও এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে চাওয়া এক, সম্প্রীতির বাংলাদেশ। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। এর আগে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও 3 বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনরা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো পর্ব। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানান অন্য উপদেষ্টা পরিষদের সদস্যরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন, ভাষা আন্দোলন সবসময় জাতির সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যাওয়া যাবে না বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণে অঙ্গীকারের কথাও তিনি তুলে ধরেন। রকুনুজ্জামানের রিপোর্ট।
অমর একুশের বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মাতৃভাষা পদক প্রদান অনুষ্ঠানে যোগ দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণে গবেষণার জন্য 2টি প্রতিষ্ঠান ও 2 জন বিশিষ্ট ব্যক্তির হাতে জাতীয় মাতৃভাষা পদক ও আন্তর্জাতিক মাতৃভাষা পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা বাঙালির সব সংগ্রাম প্রতিরোধে ভাষা আন্দোলনের অপরিহার্য গুরুত্বের কথা তুলে ধরেন। বিদেশি ভাষার প্রয়োজন হলেও সাহিত্য, বিজ্ঞান, প্রযুক্তিতে এগিয়ে যেতে হলে শিক্ষায় মাতৃভাষার অপরিহার্যতার কথাও উঠে আসে তার বক্তব্যে। 52-র 21শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনার্থ অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের দিন নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সকল ধরনের অন্যায়, অবিচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। পৃথিবীর বহু দেশে একই নাগরিক সাবলীলভাবে কয়েকটি ভাষায় কথা বলবে, এটা খুবই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। স্কুলে পড়ার সময় প্রত্যেক ছাত্রকে অন্তত একটি ভিন্ন ভাষা শেখা বাধ্যতামূলক করা হয়। ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এরকম কোনো চিন্তা তাদের কারো মাথায় আসে না। আজ আমরা মাতৃভাষা দিবসে সকল মাতৃভাষা উন্নয়ন ও সংরক্ষণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলাম। জাতির এগিয়ে যাওয়ার সাথে ভাষার মর্যাদা জড়িত বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে দেশ পৃথিবীতে নেতৃত্ব দেবে, পৃথিবী সে দেশের ভাষার দিকে ঝুঁকে পড়বে, এটাই নিয়ম। যে দেশের কিছু দেবার নেই, সে দেশের ভাষাতেও পৃথিবীর আগ্রহ নেই, অথবা থাকলেও খুব নিম্ন পর্যায়ের। প্রযুক্তি ছাড়াও যে কোনো দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে, যে কোনো একটি দিক থেকে জাতির নেতৃত্ব দিতে পারলে সে দেশের ভাষার প্রতি মানুষের আগ্রহ বাড়বেই। পরে প্রধান উপদেষ্টাকে বিভিন্ন ভাষার শিশুরা তাদের মাতৃভাষায় ভাষা দিবসের শুভেচ্ছা জানায়। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। মহান ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। 21 সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, ন্যায় বিচার, সাম্য ও সম অধিকার নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জহুরুল হক জনের তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ সকল বীরদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। দীর্ঘ লাইনে অপেক্ষা থেকে ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে 21-এর প্রেরণা রয়েছে। এই চেতনা প্রেরণা দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামেও। যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। ধ্বংস হওয়া গণতন্ত্র ও মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সবখানে সবার সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল
রাজনীতির যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না। আমরা অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে, আমরা সেটা দেখতে চাই। ২১-এর চেতনাকে লালন করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন নতুন সংস্কারের গল্প শুনিয়ে লাভ নেই। সংস্কার করা অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়। সংস্কার হবে ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সংসদে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের শহীদ দিবস উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, সংস্কার হয় জনগণের ম্যান্ডেট নিয়ে। অন্তর্বর্তী সরকার বিভিন্ন সংস্কার কমিশন করেছে, সেটাই যথেষ্ট। কমিশনের দেওয়া রিপোর্ট আগামী জাতীয় সংসদে আলোচনা করা হবে। সেখানে তারেক রহমানের ৩১ দফা সংস্কার প্রস্তাবও আলোচনা হবে। যে কোনো দলের প্রস্তাব থাকলে তাও আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার করা হবে। সংস্কারের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। তারা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কারের বিকল্প নেই। শুক্রবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে অমর ২১ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন সংগঠনটির নেতারা। তারা বলেন, ৫ আগস্টের আগে দেশের একটি রাজনৈতিক দল ডামি আন্দোলন করেছে। সংস্কার না করে নির্বাচন দিলে যে দল আগামীতে ক্ষমতায় যাবে তারাও আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদ কায়েম করবে বলেও তাদের অভিযোগ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানান নাগরিক কমিটির নেতারা। বাংলা একাডেমি ও মাতৃভাষা ইনস্টিটিউটের সমন্বয়ে বাংলা ভাষা গবেষণার মাধ্যমে দেশের সংস্কৃতিকে বিকশিত করার আহ্বান জানান আলোচকরা। ফ্যাসিবাদী আওয়ামী লীগের আমলের মতো এখনো কারো উপর জুলুম হলে জামাতে ইসলামী একাই প্রতিবাদ করবে, এমন মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রাজধানীতে এক আলোচনা সভায় জামাতের আমির এসব কথা বলেন। ৫ আগস্টের পর এখনো কেন রাজনৈতিক নেতারা জেলে থাকবেন সেই প্রশ্নও করেন তিনি। জানান, প্রয়োজনে নিজেও জেলে যেতে প্রস্তুত। ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের মানুষের সাথে যে জুলুম করবে তাদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জামাত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দাবি করে তিনি বলেন, তাদের সিনিয়র নেতাদের ষড়যন্ত্রমূলকভাবেই ফাঁসি দেয়া হয়েছে। রাজধানীর খিলগাঁওয়ের তালতলায় একটি করাত কলে আগুনে পুড়ে গেছে ২০টি গ্যারেজ, ওয়ার্কশপ ও ২টি সমিল। শুক্রবার সন্ধ্যার পর আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট সহ বিভিন্ন কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির চিত্র এখনো পাওয়া না গেলেও আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে 20টি ওয়ার্কশপ, গ্যারেজ ও 2টি সমিল। নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। স্থানীয়রা বলছেন, হঠাৎ করে বিকট শব্দে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। পুড়ে যায় গ্যারেজ ও সমিলগুলো। তাৎক্ষণিকভাবে নিজেরাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান উপস্থিত জনতা। গ্যাসের সিলিন্ডারের কারণে এখানে আগুন জ্বলতেছে আর কি। তারপরে আমরা দেখতে পাই 2টা গাড়ি, ফায়ার সার্ভিসের গাড়ি ওই জায়গায় পানি দিচ্ছে, কিন্তু আমরা তবু ওইটা আর কি আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ট্রান্সমিটারটা বাস্ট হয়েছিল, বাস্ট হওয়ার পরে ওখান থেকে যখন আগুনটা লেগে যায়, তখন আগুন যখন বাড়তে থাকে, ফায়ার সার্ভিস পানি দিচ্ছিল। পানি দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাসগুলো বাস্ট হয়ে থাকে। পরে মানুষ আতঙ্কিত হয়ে দৌড় দেয়, আরও বাস্ট হয়ে থাকে। সিলিন্ডার আরও ছিল মনে হয়, আরও বাস্ট হয়ে থাকে। এরপরে আগুনটা আস্তে আস্তে নেমে যাচ্ছে। আগুন লাগার ঠিক 1 ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস এসে পড়ছে। এর আগে একটা ছিল, এরপরে আর্মি এবং পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণে। পরে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস বলছে, কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ থেকে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এটা আনুমানিক আমরা বলতে পারবো প্রাথমিকভাবে। আমাদের সোর্স এটা তদন্ত সাপেক্ষ। এটা কি কোনো একটা অক্সিঅ্যাসিটিলিন শিখা থেকে হয়েছে, না এটা কোনো কেউ সিগারেট খেয়ে করেছে, না কেউ এখানে মানে সাবোটাজ হয়েছে, এই প্রত্যেকটা বিষয় আমাদেরকে দেখতে হবে, বিচার করে দেখতে হবে। তবে এখানে যেটা মনে হয় যে অনেকগুলো সোর্স হতে পারে। অক্সিঅ্যাসিটিলিন শিখা বললাম, তারপরে থিনার পেইন্ট বললাম, তারপর সিলিন্ডারের আর বিদ্যুতের শর্ট সার্কিট থেকে হতে পারে। তবে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। উবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। অমর ২১-তে পাঠক দর্শনার্থীর ঢল নামে বইমেলা প্রাঙ্গণে। ২১-এর সাজে বন্ধু স্বজনদের নিয়ে বই সংগ্রহে মেলায় আসেন অসংখ্য মানুষ। মেলার আর 1 সপ্তাহ বাকি, শেষের দিকে বইয়ের বিক্রি আরো বাড়বে বলে প্রত্যাশা বিক্রেতাদের। সাইদুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর।
যেই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এই বইমেলার আয়োজন, আজ সেই অমর 21শে ফেব্রুয়ারি। অন্যান্য দিনের তুলনায় আজ বইমেলায় পাঠকের ভিড়ও চোখে পড়ার মতো। 21-এর সাজে স্টলে স্টলে ঘুরে পছন্দের লেখকের বই কিনছেন পাঠকরা। মেলার এই পর্যায়ে এসে বইয়ের বিক্রিও বেড়েছে। মেলার এখন আসলে প্রাঞ্জল অবস্থা আসছে, লোকজন বই কিনছে, কারণ শেষ সময়ের দিকে খুবই জমেছে। আর অনেক ভালো লাগছে, কিন্তু আজকে অনেক ভিড়। আমি অলওয়েজ অ্যাডভেঞ্চার টাইপের বই পছন্দ করি, তারপর একটু হরর টাইপের। জুলাই আন্দোলন, তারপরে জুলাই বিপ্লব নিয়ে এগুলো নিয়ে বই দেখতে হবে। আমি বেশিরভাগ সাহিত্য পছন্দ করি, তাই সাহিত্যিক বইগুলো দেখলাম বিভিন্ন স্টল ঘুরে, এখনো কেনা হয়নি, কিনবো। এখানে আমি বিশেষ করে কবিতার বইগুলো কিনেছিলাম আর কি। আমার ছোট একটা ভাই আছে, ওর জন্য বই দেখতেছি, ও তো বই পড়তে পছন্দ করে। আমি মূলত বিজ্ঞান বিষয়ক বইগুলা বেশি পছন্দ করি, যেমন অ্যাস্ট্রোফিজিক্স, তারপরে বায়োলজি বিষয়ক। আজকের বইমেলাটা খুব জনারণ্যতে পরিণত হয়েছে, লোকারণ্য, এবং অনেকের মধ্যেই বই কেনার আগ্রহর প্রবণতা বেড়েছে। পাঠক, লেখক, প্রকাশকের মিলন মেলায় উপস্থিত থাকতে পেরে উচ্ছ্বাস অনেকের কণ্ঠেই। পাঠক হয়ে যারা আসছেন তাদের সাথে আমার ইন্টারাকশন হচ্ছে, পরিচয় হচ্ছে, তারা আমার বই নিচ্ছেন, পড়ছেন। সামহাও আমাকে সরাসরি না রিচ করতে পারলেও আমার লেখাগুলো রিচ করছে। বইটার নাম একটু ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের যেমন গাবতলী টু সায়দাবাদ, তো সুইডেনে এরকম 2টা স্টেশনে আমি চলাফেরা করতাম। চলাফেরা করতে করতে ফেসবুকে লেখা, ওই থেকে বইটা বের করা আর কি। আমার বইয়ের নাম এসো সুন্দর জীবন গড়ি। আদর্শ মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য যে গুণাবলীগুলো দরকার সেগুলো আমি সচিত্র আকারে দেখানোর চেষ্টা করেছি। এবার বইমেলায় আমার 2টা বই প্রকাশ পাইছে। জুলাই আগস্ট বিপ্লবের আদ্যোপান্ত নামে আমার একটি বই প্রকাশিত হয়েছে। মেলার শেষ সপ্তাহে পাঠকের উপস্থিতি আরও বাড়বে, সাথে বাড়বে বইয়ের বিক্রিও, এমনটাই প্রত্যাশা প্রকাশক বিক্রেতাদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। অমর 21তে বিনম্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ, কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল। সংগ্রাম ও প্রতিরোধে সাহস যোগায় ভাষা আন্দোলন, বললেন প্রধান উপদেষ্টা। সকল ভাষার উন্নয়ন ও সংরক্ষণের প্রত্যয়। 21-এর চেতনায় গণতন্ত্র, ভোটাধিকার পুনরুদ্ধারের অঙ্গীকার বিএনপির। সংস্কারের নতুন নতুন গল্প না শোনানোর পরামর্শ। রাজধানীর খিলগাঁওয়ে আগুনে পুড়ে গেছে 2টি সমিল, 20টি গ্যারেজ, ওয়ার্কশপ। কেমিক্যালের ড্রাম বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।